একজন মহিলার জীবনে তার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, দ্বীনি হায়াতের যে অংশ আছে, এই হায়াতকে যদি কোনো মহিলা সুন্দরভাবে সাজাইতে চায়, একজন শিক্ষার্থী, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন দাদি, একজন নানি, এক কথায় মাতৃত্বকালীন যেই হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, এই জীবনটাকে যদি একজন মা, একজন বোন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এহকাল যদি সুফল করতে চায়, সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটাইতে চায়, তাহলে এই মায়ের ভিতরে, এই বোনের ভিতরে দুটি গুণ থাকতে হবে। অবশ্যই ঈমান, আমল এগুলো তো অবশ্যই আছে, তারপরে স্পেশাল দুটি গুণ থাকতে হবে। আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা মাদ্রাসায় পড়াই, আমরা যারা তালিম তরবিয়াত করি এবং আমরা যারা দ্বীনের পথে চলার জন্য খুব বেশি উৎসুক, আমাদের ভিতরে এই দুটি জিনিসের ঘাটতি থাকার কারণে আমাদের সব কাজকাম চলে ঠিক আছে, কিন্তু এর ভিতরে বরকত নাই। একজন স্টুডেন্ট লেখাপড়া করছে, মাদ্রাসায় পড়ছে, কিন্তু তার লেখাপড়ার ভিতরে ওই পরিমাণ বরকত পাওয়া যাচ্ছে না। একজন মা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তার আমলের ভিতরে কোনো বরকত পাচ্ছে না। একজন মা, একজন বোন অনেক কষ্ট করে স্বামীর সংসার করছে, ছেলে মেয়ে মানুষ করছে, কিন্তু তার হায়াতের ভিতরে, তার এই দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনের ভিতরে কোনো বরকত পাচ্ছে না। এই বরকতগুলো নষ্ট হয় সাধারণত দুটি জিনিস আমাদের ভিতরে না থাকার কারণে। আসুন এই দুটি জিনিস কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে সাজিয়েছেন আমরা শুনব এবং আমল করব। আমি দুটি শব্দ উচ্চারণ করছি, আপনারা সকলে মুখস্থ করবেন। মা বোনদের জন্য যে দুটি জিনিস সবচাইতে বেশি আবশ্যক তা হচ্ছে প্রথম হচ্ছে সবর। প্রথমটা হচ্ছে সবর, অর্থাৎ ধৈর্য, সহনশীলতা। যদি কোনো মেয়ের ভিতরে, মায়ের ভিতরে, বোনের ভিতরে ধৈর্য বা সহনশীলতা চলে আসে, পার্থিব জীবন এবং পরকালের জীবনের নাজাত তার জন্য 90% শিওর হয়ে যায়। অর্থাৎ সে দুনিয়া সুখী হবেই, লেখাপড়া সুন্দর হবেই, সে একজন ভালো স্ত্রী হবেই, ভালো বোন হবেই, ভালো মা অবশ্যই হবে, ভালো দাদি হবে, ভালো নানি হবে, সর্বোপরি দুনিয়ার ভালো একজন মেয়ে হিসাবে, মহিলা হিসাবে দুনিয়ার মানুষের কাছে স্বীকৃতি পাবে। প্রথম গুণটা যদি তার ভিতরে থাকে, সেই গুণটার নাম হচ্ছে সবর। দ্বিতীয় নাম্বারে যেই গুণটা অর্জন করতে হবে তা হচ্ছে শুকর, অর্থাৎ কৃতজ্ঞতা, শুকরিয়া। এই দুটি জিনিস তার ভিতরে থাকতে হবে। যদি কোনো মানুষের ভিতরে শুকর থাকে, তাহলে তার দুনিয়ায় কোনো ঘাটতি থাকবে না, তার দুনিয়ায় কোনো অভাব থাকবে না, তার দুনিয়ায় কোনো কষ্ট দুঃখ থাকবে না। আমি খুব ডিস্টার্ব ফিল করতেছি, আল্লাহর রাস্তে যারা কথা বলতেছেন বের হয়ে যান। আর যারা আছে তারা এদেরকে বের করে দেন, যারা কথা বলতেছে। এত বড় একটা মজলিসের ক্ষতি করার অধিকার কারণ নেই। কথার আওয়াজ এই পর্যন্ত আসলে তো সমস্যা। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ। প্রথমে আমরা যেই গুণটার দিকে লক্ষ্য করব সেই গুণটা হচ্ছে সবর। দ্বিতীয় নম্বরে আমরা যেই গুণটার ভিতরে খুব বেশি লক্ষ্য করব তা হচ্ছে শুকর। সবর এবং শুকর একজন মায়ের ভিতরে, একজন স্ত্রীর ভিতরে, একজন বোনের ভিতরে, একজন শিক্ষার্থীর ভিতরে যদি রয়ে যায়, এটা যদি জমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কখনো কোনো অবস্থায় তাকে পেরেশানির ভিতরে রাখবে না। আল্লাহ তাআলা কখনো কোনো জায়গায় তার কোনো ঘাটতি রাখবেন না, এবং কিয়ামতের ময়দানে এই মা, এই বোন হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, এই পৃথিবীতে যারা মহিষী রমণী ছিলেন, একেবারে মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীতে যত মহিষী রমণী ছিলেন, তাদের প্রত্যেকের আমলের ভিতরে এই দুটি জিনিসের কোনো ঘাটতি ছিল না। কোনো মহিলার ভিতরে যদি এই দুটি জিনিসের ঘাটতি থাকে, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকর, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার যাবতীয় তেলাওয়াত, সাদাকাত, যাকাত, জিকির, অন্যান্য যত আমল আছে সব আমলগুলো ক্ষীণ হয়ে যায়, সব আমলগুলো হালকা হয়ে যায় যদি কোনো মায়ের ভিতরে সবর এবং শুকর না থাকে। মা হাওয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমি মা হাওয়া আলাইহিস সালামের কবর আমি জিয়ারত করেছি।
সৌদি আরবের জেদ্দা শহরে মা হাওয়ার কবর আছে। সেই কবরটা এখন যদি আমরা আমাদের হাত দিয়ে মাপি 120 হাত লম্বা। মা হাওয়া আলাইহিস সালামের কবরটা ওখানে আছে। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করে ওখানেই তাকে রেখেছিলেন। তিনি দুনিয়ায় চলে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে প্রেরণ করলেন তখন তাকে প্রেরণ করা হয়েছিল জেদ্দা শহরে মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে এনে ওখানে রাখা হলো, ওখান থেকে উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার জন্য, আদম আলাইহিস সালামকে খোঁজার জন্য হাঁটতে গিয়েছিলেন জেদ্দা থেকে একেবারে সে আরাফার ময়দানে, যেখানে 130 থেকে 40 কিলোমিটার দূর, 140 কিলোমিটার দূর জেদ্দা থেকে সেই একেবারে আরাফার ময়দান। তো ওই দেশের আবহাওয়াও এরকম ছিল না, রাস্তা ছিল না, চেনা পরিচিত কোনো পথচিহ্ন ছিল না। মা হাওয়া আলাইহিস সালাম কখনো খেয়ে কখনো না খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে দীর্ঘদিন পরে হাঁটতে উনি আরাফার ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করার পর ওনাকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কার সিংহল দ্বীপে। ওই দ্বীপ থেকে আদম আলাইহিস সালাম হাঁটতে আরাফার ময়দানে আসলেন। এই আসার জন্য প্রায় 6 মাসের মতো সময় তাদের অতিবাহিত হয়ে গেছে। আমি যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে, একজন মহিলা পৃথিবীতে জনমানবহীন অবস্থায়, রাস্তা নাই, ঘাট নাই, গাছপালা আছে তো নাই, খাবার জিনিস নাই, যা পেয়েছেন তাই খেয়েছেন, যে অবস্থায় পেরেছেন রাত অতিবাহিত করেছেন। এই 6 মাসের ভিতরে একজন মহিলা আমাদের মা জেদ্দা থেকে হাঁটতে উনি আরাফার ময়দানে গেলেন। একবারও ধৈর্যচ্যুত হন নাই, একবারও উনি নাশকর হন নাই, উনি শুকর গুজার করেছেন, উনি ধৈর্যের সাথে সময়টা অতিবাহিত করেছেন। এই 6টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি শুকরিয়া আদায় করেছেন, সবর করেছেন। সবর করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে অ্যাট লাস্ট আরাফার ময়দানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। আরাফার ময়দানটা অনেক বড় আরাফার ময়দান, যেখানে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছে। এবং হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই আরাফার ময়দানেই বিচার আচার কাজ শুরু করবেন। কিয়ামতের ময়দানটা ওখান থেকে শুরু হবে, যেই স্থানে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ হয়। আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ছোট ধরনের একটা পাহাড়, মা বোনদের জন্য উঠা অনেক কষ্টকর। ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জাবাল রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। ওই জায়গাটিতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। ওই জায়গাটিতে সর্বপ্রথম ওখানে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আদম, ওগো হাওয়া, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি গুণ সব চাইতে বেশি দেখেছি। তোমাদের একজনকে পাঠাইলাম শ্রীলঙ্কায়, আর একজন পাঠাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেদ্দায়। দীর্ঘ মাস অতিবাহিত হওয়ার কারণে এখানে কষ্ট করে করে তোমাদেরকে এখানে হাজির করা হয়েছে। এত মাস অতিবাহিত হওয়ার ভিতরে একবারও তোমরা না শুকরিয়া করো নাই, একবারও তোমরা ধৈর্যচ্যুত হও নাই, একবারও বলো নাই আল্লাহ এ কেমন যন্ত্রণা, এ কেমন কষ্ট সহ্য করা যায় না, আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে উঠিয়ে নাও, আল্লাহ দুনিয়ায় খাবারের কষ্ট সহ্য হয়
হয় না, ঘুমের কষ্ট সহ্য হয় না, ঘর নাই বাড়ি নাই, কোনো কষ্ট সহ্য করা যায় না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কাছে উঠিয়ে নাও। একবারও ধৈর্য হারিয়ে এমন শব্দ উচ্চারণ করো নাই, আবার একবারও বলো নাই আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট করে সৃষ্টি করে এত কষ্ট তুমি আমাদেরকে দিলা, আল্লাহ তোমার উপরে আমরা কৃতজ্ঞ হতে পারলাম না, শুকরিয়া আদায় করতে পারলাম না, বরঞ্চ ধৈর্য ধারণ করেছো, শুকরিয়া আদায় করেছো। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উভয়কে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হওয়ার মতো যদি এমন কোনো কষ্ট নেন, এমন কোনো কষ্ট যদি আমাদের উপরে চলে আসে, মাসের পর মাস ঘর নাই বাড়ি নাই, খাবার নাই দাবার নাই, দুনিয়ার চলার মতো কোনো রাস্তা পর্যন্ত নাই, এরপরেও চলতে হবে চলতে হবে চলতে হবে, এমন একটা সময় যদি আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, তারপরেও যেই বান্দা কোনোদিন, যেই বান্দি কোনোদিন ধৈর্য হারা হবে না, অকৃতজ্ঞ হবে না, শুকরগুজার হতে দূরে সরে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মা হওয়ার মতো কবুল আর মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে শুকর থাকতে হবে, সবর থাকতে হবে। আমাদের ভিতরে একেবারে সবর হারিয়েই গেছে বললে চলে, আমাদের ভিতরে শুকর একেবারে হারিয়ে গেলেই চলে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনার মতো একজন মা, আপনার মতো একজন বোন ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক প্রেরণ করেছেন। কেউ ছিল নবীদের কন্যা, কেউ ছিল নবীদের স্ত্রী, কেউ ছিল নবীদের বোন, আবার কেউ ছিল নবীদের মা। এরা অনেক মহিষ রমণী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অনেক পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষার বিস্তারিত খুলে খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায় আপনার জন্য আমার জন্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। হে দুনিয়ার ইমানদার মহিলারা, যারা আমাকে মানো, আমার রাসূলকে মানো, দ্বীনকে মানো, আমি তোমাদের জন্য একজন মহিষ রমণীর উদাহরণ তোমাদের সামনে পেশ করলাম। আমানুম রাআতা ফিরআউন, একজন হলো ফিরআউনের স্ত্রী, যিনি ছিলেন মুমিনা, যিনি ছিলেন মুসলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম। তার হাত পা চোখ নাক সব কিছু নারীর জীবন তোমার মতোই ছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা তাকে নিয়েছি, এই দুনিয়ায় তার স্বামীর চাইতে খারাপ মানুষ দুনিয়ায় একটাও ছিল না, কিন্তু ওই মহিলার জবান দিয়ে কোনোদিন একবারের জন্য না শুকরিয়া কোনো শব্দ বের হয় নাই, আর ধৈর্যচ্যুত এক সেকেন্ডের জন্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন নাই, আল্লাহ এমন জাহিল স্বামীর সংসার করা যায় না, আল্লাহ দুনিয়ায় এত কষ্ট সহ্য করা যায় না, আল্লাহ এমন কষ্টের সংসার মেনে নেওয়া যায় না, ও রব তুমি আমাকে তোমার কাছে উঠিয়ে নাও, আমার জালেম স্বামীকে তুমি ধ্বংস করে দাও, আমার এলাকায় যারা আছে তাদেরকে হালাক করে দাও। একবারের জন্য এমন খারাপ শব্দ জবান দিয়ে বের করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্য আমি তার মাধ্যমে প্রকাশ পেয়েছে, শুকর তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছি, ওরা আসিয়া ওরে ফিরআউনের স্ত্রী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই শুকরের কারণে, ধৈর্যের কারণে জান্নাতের ভিতরে আমি আল্লাহর কাছে তোমার জন্য একটা ঘর নির্মাণ করলাম। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে মা বোনদের যত দৃষ্টান্ত উত্থাপিত হয়েছে, একজন মহিলা এমন পাওয়া যাবে না যেই মহিলা নামাজ পড়তে 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 আল্লাহকে খুশি করে জান্নাতে চলে গেছে। এমন একজন মা বোনের দৃষ্টান্ত পাবেন না।
এমন কোন একজন মহিলার দৃষ্টান্ত আপনি পাবেন না যেই মহিলা সারাদিন কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহ খুশি হয়ে গেছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। এমন একজন মহিলার দৃষ্টান্ত আপনি পাবেন না যাকাত দিতে দিতে, সাদকা করতে করতে, তালিম করতে করতে, পর্দা করতে করতে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। হ্যাঁ, এটা জান্নাতে যাওয়ার কারণ অবশ্যই, কিন্তু এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এমন কোন মহিলার উদাহরণ কোরআনের ভিতরে নাই, এমন কোন মহিলার উদাহরণ হাদিসের ভিতরে নাই। মহিলাদের যেই সমস্ত উদাহরণ কোরআনুল কারীমের ভিতরে আসে, হযরত আসিয়ার কথা, তার নামাজের ব্যাপারটা বলা হয় নাই, রোজার ব্যাপারটা বলা হয় নাই, তার ধৈর্যের কথা বলা হয়েছে, তার শুকরের কথা বলা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওগো মহিলারা শোনো, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির সব থাকবে, কিন্তু তোমার ভিতরে যদি ধৈর্য না থাকে, তোমার ভিতরে যদি শুকর না থাকে, দুনিয়ার সব আমল তোমার কাছে হালকা হয়ে যাবে। আল্লাহর কাছে পেশ করার মতো অন্য কোনো আমল তুমি কিন্তু পাবে না। এই জন্য আমাদের সব সময়ের জন্য ধৈর্যশীল হওয়া দরকার। আমার স্বামী যে আচরণ করুক না কেন আমি ধৈর্যশীল হব, আমার সন্তানগুলো যত বিরক্ত করুক না কেন আমি ধৈর্যশীল হব, আমার ভাই আমার উপরে যদি জুলুম নির্যাতন করে, খারাপ আচরণ করে, আমি ধৈর্যশীল হব। আমার সহপাঠী যারা আছে তারা যদি আমার সঙ্গে খারাপ মন্তব্য করে, আমি ধৈর্যশীল হব। আমি কখনো কোনো অবস্থায় ধৈর্য হারিয়ে উচ্চ আওয়াজ করব না, গিবত শিকায়ত করব না, জবানের হক নষ্ট করব না, কাউকে গালি দেব না, কথা বলবো না। আমি ধৈর্যশীলা হয়ে জমিনের উপরে হাঁটা চলাফেরা করব না। আর একটা হচ্ছে, আমি দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, কখনো আমি শুকর গুজারের বাইরে যাব না। হতে পারে আল্লাহ তাআলা আমাকে রিজিকের অনেক কষ্ট দিয়েছেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্যান্য বান্দার মতো সুশ্রী বানান নাই, অন্যান্য বান্দার মতো সুন্দর করে কথা বলার মতো অভিজ্ঞতার যোগ্যতা দেন নাই। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে, ঘর বাড়ি দিয়ে আমাকে কোনো অবস্থায় আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোনো অবস্থায় শুকর গুজারের বাইরে যাওয়া যাবে না। মা বোনদের সবচাইতে বড় দুটি অলংকার, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকর। এই জন্য আপনারাও যদি কারোর সাথে সম্পর্ক করেন, আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন, কারোর সাথে লেনদেন করেন, দেখবেন ওই মহিলার ভিতরে ধৈর্য আছে কিনা, ওই মহিলার ভিতরে শুকরিয়া আছে কিনা। যেই মহিলার ভিতরে ধৈর্য থাকবে, যেই মহিলার ভিতরে শুকরিয়া আদায় করার গুণ থাকবে, নিঃসন্দেহে ওই মহিলার দ্বারা দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণকর করবেন। আর কিয়ামতের ময়দানে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা বলে, হুজুর কি বলবো, আমি তো অনেক ভালো মানুষ, আমার বাবা বড় খারাপ, আমার মা বড় খারাপ, আমার বড় দুঃখ আমার বাবা ভালো না, আমার বড় দুঃখ আমার স্বামী ভালো না, আমার বড় দুঃখ আমার সন্তান ভালো না। বলে সন্তান ভালো হলে কি হতো, স্বামী ভালো হলে কি হতো, তোমার যদি ভাই বোন ভালো হতো কি হতো? বলে হুজুর আমার চাইতে ভালো মানুষ দুনিয়ায় একজনও থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেন, হে দুনিয়ার মহিলারা শুনে নাও, এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূলদের চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কেউ ছিল না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জলিল একজন পয়গম্বর ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার কওমেরা খারাপ আচরণ করেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এলাকা ভিতরে উল্টিয়ে দিয়েছেন। আমার পয়গম্বরের সাথে খারাপ আচরণ করেছিস, আমি তোদেরকে উল্টায়া একেবারে দুনিয়া সব সমুদ্র করে দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, এই জমিনটা উল্টিয়ে দিয়েছি, পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি, কারণে আমার পয়গম্বরের সাথে যারা খারাপ আচরণ করেছো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মহিষী একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর কাছে এত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। ওগো মা, তুমি তো তোমার স্বামীর উদাহরণ পেশ করতে চাও। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী শুকরগুজার ছিল না, তার ভিতরে ধৈর্যের অভাব ছিল, তার ভিতরে শুকরের অভাব ছিল, যার কারণে কিয়ামতের ময়দানে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী
কিয়ামতের ময়দানে সেই নবীর সামনে স্বামীর সামনে কাঁদতে কাঁদতে কষ্ট পেতে পেতে জাহান্নামের ভিতরে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মুহাব্বত করেন, ভালোবাসতেন। নূহ শব্দটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা একটা সূরায় নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নূহ। আর এই নূহ সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাবতীয় জীবন বৃত্তান্ত এখানে বর্ণনা করেছেন, যাকে আদমে সানি বলা হয়। অর্থাৎ পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী আবাদ করেছেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার নতুন করে বংশ বিস্তার শুরু করলেন, বসবাস শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় জলিল কদর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, যারা আমার সঙ্গে বেয়াদবি করেছে, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ, 900 বছর দাওয়াত দিয়েছি, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, এই মানুষগুলো আমার দাওয়াত কবুল করে না গো আল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ তুমি এই কাফেরকে সব ধ্বংস করে দাও। আর কাফেরদের শুধু ধ্বংস করে দিবা তা না, এই কাফেরদের বাড়ি ঘর সব কিছু তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ কিস্তি বানাও, আর তোমার যারা আছে আপনজন সবাইকে কিস্তিতে ওঠার জন্য বলো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছি, এই দুনিয়ার সব কাফেরদেরকে ধ্বংস করে দিব, এই দুনিয়ার কাফেরদের ঘর বাড়ি আমি আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার এত মানুষগুলো তুমি ধ্বংস করবা, তোমার কি মায়া লাগবে না? ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এর জবাব আমি তোমাকে দেব, আগে তুমি তোমার কাজ করো, সবাইকে নৌকায় ওঠার জন্য বলো। সবাইকে ডাকছে, নিজের স্ত্রী, নিজের সন্তান, আহারে এমন একজন পয়গম্বর তারা বাবা হিসাবে পেয়েছে, এমন একজন নবী তারা স্বামী হিসাবে পেয়েছে। ওই মহিলা তার স্বামীর কথা শোনে নাই, ওই সন্তান কেনান তার বাবার কথা শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা না শুনে স্ত্রী বলছে, স্বামী গো, আমি জানি তুমি কত আল্লাহওয়ালা, তোমার আল্লাহরে প্লাবন দিতে বলো, আমি আমার সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমি গাছের মাথায় উঠে যাব, আমি তোমার নৌকায় উঠবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে ডাক দিয়েছেন, তার স্ত্রী শোনে নাই, তার সন্তানগুলো কথা শোনে নাই। আল্লাহ তাআলা প্লাবন দেওয়া শুরু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে দিয়েছে, সন্তানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, ওগো আল্লাহ, এই যে আমার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে আমি গালে উঠায়া খাবার দিয়ে আদর করে দিতাম, আমি আমার বাহুতে তাকে রাতের বেলা ঘুম পড়াইতাম, ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে বুকে নিয়ে আদর করতাম, এই যে আমার স্ত্রী, যে স্ত্রীর সাথে বছর বছর সংসার করেছি, সন্তান জন্ম দিয়েছি, ওগো আল্লাহ, আমার স্ত্রীকে গালে তা খাবার উঠিয়ে খাইয়ে দিয়েছি, আমার স্ত্রীর জন্য আমার জীবনে কত মহাব্বত ভালোবাসা সব অতিবাহিত করে দিয়েছি, ওগো আল্লাহ, চোখের সামনে সন্তানটা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়, আমার স্ত্রী চোখের সামনে পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও, তুমি আমার স্ত্রীকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, যেই
স্ত্রী আল্লাহর কথা শোনে না, যেই স্ত্রী নবীর কথা শোনে না, যেই সন্তান আল্লাহকে মানে না, যেই সন্তান আল্লাহর নবীর কথা মানে না, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ ওই স্ত্রী ওই সন্তান কোনোদিন তোমার আহাল হতে পারে না। এই জন্য মা তোমাকে বলি, তুমি যদি মনে করো তোমার স্বামী দিনদার হলে তুমি ভালো হয়ে যাবা, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত নামের যে জিনিসটা তোমাকে দিয়েছেন, এইটার উপরে যদি ধৈর্য ধারণ করতে পারো, এই নিয়ামতের যদি শুকরগুজার করতে পারো, আল্লাহ আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি এইটার উপরে ধৈর্য ধারণ করছি আল্লাহ, এই শুকর আর সবর যদি তোমার ভিতরে থাকে, তোমার স্বামী আল্লাহওয়ালা হোক, নবী হোক, পয়গম্বর হোক, আল্লাহর কুতুব হোক আর আলেম হোক, জালেম হোক বা মূর্খ হোক, কিছুই আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন বড় সুন্দর করে দিবেন। চোখের সামনে দিয়ে সন্তান মারা গেল, চোখের সামনে দিয়ে স্ত্রী জাহান্নামে চলে গেল, আদম আলাইহিসসালামের সেই স্থলাভিষিক্ত আদমের সানি নূহ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এত মানুষগুলো কান্নাকাটি করে 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 দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে নাই? আল্লাহ দুনিয়ার সব মানুষগুলোর ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছো, আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ আমি তোমাকে একটা আদেশ করতেছি, আমার আদেশ শোনো। নূহ আলাইহিসসালাম বলেন, আল্লাহ কি আদেশ? বলে তুমি এখন থেকে ওই ফাঁকা মাঠে চলে যাও, ফাঁকা মাঠে চলে গিয়ে মাটি দিয়ে সুন্দর করে কাদা বানাও, আর এই কাদা মাটি দিয়ে হাড়ি বানাও, কড়াই বানাও, কুদাল বানাও, খুন্তা বানাও, অনেক 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 আসবাবপত্র বানাইতে থাকো। হযরত নূহ আলাইহিসসালাম দুনিয়ায় কোনো মানুষ নাই, অল্প কিছু মানুষ, এই ছাড়া দুনিয়ায় কোনো মানুষ নাই। নূহ আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ দিয়েছেন তিনি সেই কাজ করতেছেন। মাঠ সুন্দর করে সমান করা হয়েছে, কাদা সুন্দর করে তৈরি করা হয়েছে, কাদা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হযরত নূহ আলাইহিসসালাম হাড়ি বানায়, পাতিল বানায়, কুদাল বানায়, খুন্তা বানায়, সুন্দর করে করে সুন্দর সুন্দর আসবাব মাটি দিয়ে বানায়া সব মাঠের ভিতরে শুকা দিয়ে রাখছে। আহারে কখনো বৃষ্টিতে ভেজা কোনো নষ্ট না হয়, সারাদিন ধরে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সব আসবাবগুলো ঢেকে রাখে, আবার কুয়াশায় পড়ে যেন নষ্ট না হয় সেজন্য ঢেকে রাখে। হঠাৎ করে বানাইতে বানাইতে বছর বছর ধরে বানিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ, ও নূহ তোমার কি বানানো হয়েছে? বলে, আল্লাহ বছর ধরে তো অনেক হাড়ি পাতিল বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ ওই যে একটা বড় ধরনের লাঠি নাও, বড় একটা লাঠি নেওয়া হয়েছে। আল্লাহ বললেন, নূহ এবার সব পিটায়া পিটায়া ভেঙ্গে চুরমার করে দাও। নূহ আলাইহিসসালাম লাঠি দিয়া সব পাতিলগুলো মাটি দিয়ে বানানো আসবাবগুলো পিটায়া পিটায়া ভেঙে টুকরো টুকরো সব নষ্ট করে দিয়েছে, সব ভাঙ্গা ভাঙ্গি শেষ। নূহ আলাইহিসসালাম এক জায়গায় বসে মাথাটা নিচু করে এবার মন খারাপ বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ মন খারাপ? বলে, আল্লাহ অবশ্যই অবশ্যই মন খারাপ। কেন রে মন খারাপ কেন? বলে, আল্লাহ বছর পর বছর দিনের পর দিন আমি কত কষ্ট করে এই শক্ত মাটিগুলো পানি দিয়া কাদা বানাইছি কত নরম করিয়া, আবার সেইগুলো দিয়ে দিনের পর দিন আমি পাতিল বানিয়েছি, আসবাব বানিয়েছি। আহারে বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয় ঢেকে রাখছিলাম, রাতের বেলা কুয়াশায় যেন নষ্ট না হয় আমি ঢেকে রাখছিলাম, সকালবেলা আবার এগুলো রোদ্রে শুকাইছি। ওগো আল্লাহ বছরের পর বছর সময় গেছে, মাসের পর মাস সময় চলে গেছে, আল্লাহ এরপরে আমার একটা মায়া লেগে গেছে, আর আমি তুমি আমাকে আদেশ করেছো ভাঙার জন্য, আমি সব ভেঙে ফেলেছি গো আল্লাহ, এখন আমার একটু কষ্ট লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ তুমি যখন এদেরকে পিটায়া পিটায়া ভাঙছো, কেউ কি তোমাকে বলেছে নাকি ও নূহ আমাকে ভাঙো না?
ওরে আল্লাহর পয়গম্বর আমাদেরকে নষ্ট করে দিও না। কেউ বলছে, বলে না, কেউ বলে না, একবারের জন্য বলে নাই। বলে নূহ তুমি যা বানিয়েছো, এরা তো কথা বলতে পারে না, এদের তো কোনো প্রাণ নাই, ইচ্ছা করলে তুমি আবার বানাইতে পারবা, তুমি বানিয়েছো, তুমি আবার ভেঙে ফেলছো, সেই জন্য তোমার এত কষ্ট। অথচ এই জমিন ভর আমি আল্লাহ তাআলা এমন এমন মানুষ বানিয়েছি। ও নূহ তুমি যখন আমার কাছে দোয়া করেছিলা, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ যারা তোমার কথা শোনে না, যারা আমার কথা শোনে না, আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দাও, আর এই সমস্ত কাফেরদের ঘর বাড়ি পর্যন্ত ধ্বংস করে দাও। আমি যখন প্লাবন দিয়ে সব শেষ করে দিয়েছি গো নূহ, লক্ষ লক্ষ মানুষ আমার কাছে বলেছে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমার ঘর বাঁচাও, আমার বাড়ি বাঁচাও, আমার গবাদি পশুগুলো বাঁচায়া দাও, ওগো আল্লাহ আমার কৃষি খাবার বাঁচায়া দাও, ওগো আল্লাহ আমাদের ঘর নষ্ট করে দিও না, আমাদের সন্তানগুলোকে ধ্বংস করে দিও না। এই মানুষগুলো আমার কাছে চিৎকার করে করে বলেছে, আমি কারোর কথা শুনি নাই, সব ধ্বংস করে দিয়েছি। ওগো নূহ আমি ধ্বংস করেছি এই কারণে তুমি দোয়া করেছো তাই। তুমি তো জানো না যে এই মানুষগুলো আমি নিজে বানাইছি, ওই মানুষগুলো আমার কাছে ফরিয়াদ করেছে, তারপরও একটা মানুষকে আমি বাঁচিয়ে রাখি নাই, সব মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছি। এর ভিতরে তোমার স্ত্রীও আছে, তোমার সন্তানও আছে। এই জন্য ভালো স্বামী পেয়েছো, ভালো ভাই পেয়েছো, ভালো বোন পেয়েছো, নিজের ভিতরে শুকর জমা রাখতে পারো নাই, নিজের ভিতরে ধৈর্য জমা রাখতে পারো নাই, তোমার অবস্থাও নূহের স্ত্রীর মতো হবে, তোমার অবস্থাও নূহের সন্তানের মতো হবে। ভালো মানুষের স্ত্রী হলেই জান্নাতে যাওয়া যায়, এই আশাটা কখনো করবা না। ভালো সন্তানের মা হলেই জান্নাতে চলে যাওয়া যায়, এমনটাও 100% ঠিক না। তবে হ্যাঁ, ভালো স্বামী ইবাদত করার জন্য সাপোর্ট দেয়, ভালো সন্তান ভালো পথে চলার জন্য সাপোর্ট দেয়, কিন্তু ভালো স্বামী পাইলেই জান্নাতে চলে যাওয়া যায় এমনটা না। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতে চলে যেত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতে চলে যেত। পক্ষান্তরে খারাপ স্বামী হলেই যে তুমি জাহান্নামে যাবা কে বলেছে? সন্তানগুলো যদি ভালো না হয় তুমি জাহান্নামে চলে যাবা কে বলেছে? না, এমন কোনো কথা আল্লাহ বলেন নাই, এমন কোনো কথা আমার রাসূলও বলেন নাই। বরঞ্চ তোমার ভিতরে যদি ধৈর্য না থাকে, তোমার ভিতরে যদি শুকর না থাকে, মাগো তোমার জান্নাতে যাওয়াটা অনেক বড় কঠিন হয়ে যাবে। আহারে সেই ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে শুকর দিয়েছেন, তার ভিতরে ধৈর্য দিয়েছেন। স্বামী খারাপ, তারপর ওই মহিলা জান্নাতে চলে যাবে। হযরত মারিয়াম দুনিয়ার সব মানুষ তাকে খারাপ বলেছে, এলাকার মানুষ তাকে ব্যভিচারিণী বলিয়ে মসজিদ থেকে বাইতুল মাকদাস থেকে বের করে দিয়েছে। আরে অনেক ক্ষেত্রে বাড়ির মানুষ তার পরিচয় দেয় না, এলাকার মানুষগুলো পরিচয় দেয় না, এলাকার মানুষগুলো তাকে দেখলে থু নিক্ষেপ করে। এমন সব মানুষ খারাপ বলেছে, ওই মহিলা একবারের জন্য কাউকে গালি দেয় নাই। মারিয়ামের মতো পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার নাই। অনেক সময় আমরা শুনি হুজুর বাড়ির ওই মহিলা আমার শুধু খারাপ বলে, বাড়ির পাশের মানুষ প্রতিবেশী শুধু খারাপ বলে, হুজুর আমি আর কত সময় ভালো থাকবো, আমিও তাই ওদের সাথে বকাঝকা দেই, আমিও তাই গালিগালাজ করি। না মা, এই কাজ তুমি করবা কেন? তোমার প্রতিবেশী তোমাকে যদি গালি দেয় তুমি কেন গালি দিবা? তোমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যদি তোমাকে তিরস্কার করে তুমি কেন তিরস্কার করবা? তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু সবর করো, আর আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের মধ্যে তোমাকে সম্মান দান করবেন। চিন্তা করো তো মারিয়ামের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় তিনি ধৈর্যের মাধ্যমে শুকর আদায়ের মাধ্যমে, মনে রাখবা ধৈর্যের মাধ্যমে আর শুকর আদায়ের মাধ্যমে মা মারিয়াম তিনি এই পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 16তম পারার 4 নাম্বার পৃষ্ঠায় একটা সূরা শুরু করেছেন, সেই সূরার নাম হচ্ছে মারিয়াম। তার নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোন কারণে? এই মহিলা নামাজ বেশি পড়তো সেই কারণে? বলে না, এমন কোন গুণের কথা আল্লাহ বলেন নাই। এই মহিলা কোরআন শরীফ বেশি পড়তো সেই কারণে? বলে না, এমন কোন গুণের কথাও আল্লাহ বলেন নাই। এই মহিলা সাদাকা বেশি করতো, এই মহিলা পর্দা বেশি করতো সেই কারণে? বলে হ্যাঁ, এই কারণ থাকতে পারে,
কিন্তু এই কারণে আল্লাহ তাআলা এখানে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মারিয়ামের ভিতরে এমন ধৈর্য ছিল, দুনিয়ার সব মানুষ তাকে গালি দিয়েছে, দুনিয়ার সব মানুষ তাকে ব্যভিচারিণী বলেছে, দুশ্চরিত্রা মহিলা বলেছে, কিন্তু মারিয়াম কোনোদিন কাউকে গালি দেয় নাই, মারিয়াম কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই। মারিয়াম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকর করেছে আর বারবার বারবার সবর করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করেছেন, তার নামে কুরআনুল কারিমে একটা সূরা আল্লাহ তাআলা দান করেছেন। পক্ষান্তরে আমাদের সাহাবীদের কাহিনী দেখেছ, আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিষী রমণী মা খাদিজাতুল কুবরা রাত জেগে জেগে নফল নামাজ করেছে, এমন কোন নজির কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? না, এমনটা বলেন নাই। খেয়াল করতে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বছর বছর নফল রোজা রেখেছেন, এমন কোন নজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখেছেন এমনটা আছে, বছর বছর রোজা রেখেছেন এমনটা না। নামাজ পড়েছেন ঠিক আছে, দিন রাত মিলে, শুধু নামাজ আদায় করেছেন এমনটা বলে তাও না। তিনি সারাদিন কোরআন তেলাওয়াত করতেন বলেন না, তাও না। তার ভিতরে দুটি গুণ ছিল, একটা গুণ ছিল সবর আর একটা গুণ ছিল শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো ক্ষুদ্র এই গোলাম কি সেই পাহাড়ে একেবারে গারে হেরা জাবালে নূর গার হেরার চমৎকার সেই উঁচু পাহাড়ে আমার মতো একজন মানুষ একা একা হাঁটতে আর 2.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। 1.5 কিলোমিটার লম্বা উঁচু পাহাড়, ওই পাহাড়ে উঠতে গিয়ে 4 বার 5 বার 7 বার 10 বার পর্যন্ত আমাদের 20 মিনিট 10 মিনিট করে বিশ্রাম নেওয়ার দরকার হয়। এখন তো সৌদি গভর্নমেন্ট রাস্তা করে দিয়েছে, তারপরও রাস্তা দিয়ে উঠতে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু ওই পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আহারে প্রতিদিন রাতে কষ্ট করে ওই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। পাহাড়ের চূড়ায় ওঠার কারণে এমন ধৈর্য ধারণ তিনি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধৈর্য ধারণ করার কারণে আর নবীর মতো নিয়ামত পাওয়ার কারণে, ইসলামের মতো নিয়ামত পাওয়ার কারণে শুকর আদায় করেছেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা খাদিজাতুল কুবরা বসে আছে। আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর স্পেশাল ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশাল ভাবে আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই কেন আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইলেন। বলে, তুমি এমন শুকর আদায় করেছো, আল্লাহ ইসলামের মতো মহান নিয়ামত পেয়েছি, আল্লাহ দিনের মতো মহান নিয়ামত আমি পেয়েছি, আমার চাইতে সৌভাগ্যবতী জমিনে আর কে আছে? তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো শুকরিয়া। আমি একসময় মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী ছিলাম, সবচাইতে বড় আমি ধনী ছিলাম, আমার কিচ্ছু আসে যায় না। আজকে আমার টাকা নাই, পয়সা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি ইসলামকে পেয়েছি, বড় খুশি, আমি শুকর আদায় করেছি। ওগো আল্লাহ, আমি আমার স্বামীর খেদমত করার জন্য ওই মক্কা থেকে খাবার রান্না করে 1.5 কিলোমিটার উঁচু এই পাহাড়ের উপরে, আমি পাহাড়ের উপরে গলার ভিতরে খাবারগুলো বেঁধে রেখে কখনো হাউরে হেঁটে হেঁটে উঠেছি, আমি কখনো হাঁটতে পারি না, আমি কখনো হাত দিয়ে 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 কষ্ট করে করে এই হেরা গুহা পর্যন্ত উঠেছি। তারপরেও আমি শুকরগুজার করি, আমি একবারও আমি ধৈর্য হারাই নাই, আমি সব সময়ের জন্য
ধৈর্যের সাথে রাসূলের সেবা করেছি, আমার স্বামীর সেবা করেছি, আমি ধৈর্যের উপরে ছিলাম, শুকরের উপরে ছিলাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছে। এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সব চাইতে বড় মেসেজ হচ্ছে, ওগো মা, তুমি নামাজি হও, অবশ্যই ধৈর্যশীল হবে, তুমি রোজাদার হও, অবশ্যই শুকরগুজার হবে, সব কাজে শুকর আদায় করবা। তোমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, তোমার বাবা রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, কুলি হোক, দিনমজুর হোক, বলবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুকের ঘরে দিয়েছেন, আমি বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অসুস্থ হও, সব সময় আলহামদুলিল্লাহ। খেতে পারো আলহামদুলিল্লাহ, খেতে পাও না আলহামদুলিল্লাহ, অল্প পাও আলহামদুলিল্লাহ, বেশি পাও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাখে, সব কাজের জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে সব সময় শুকরিয়া আদায় করবে। শুকরিয়া যার ভিতরে যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত তার ভিতরে তত বেশি। 2 নম্বরে সবর। তোমার একটি কাপড়ের কষ্ট আছে, ধৈর্য ধারণ করো। তোমার স্বামী কথা শুনে না, ধৈর্য ধারণ করো। স্ত্রী তুমি আছো, তোমার ছেলে সন্তান কথা শুনে না, ধৈর্য ধারণ করো। রিজিকের কষ্ট, ধৈর্য ধারণ করো। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে দুনিয়ার সব নিয়ামতগুলো তোমার জন্য সুসজ্জিত করবেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মতো মহান নিয়ামত দান করবেন। শেষ একটা হাদিস আমি তোমাদের সামনে বলছি, গো মা শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে বড় কষ্ট, সারাদিন আমি ভ্যান চালাই, রিকশা চালাই, পরের খেতে কাজ করি গো রাসূল। আমি একজন দিনমজুর, পরের খেতে কাজ করতে 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 দেখেন আমার হাতের অবস্থা কি, আমার পায়ের অবস্থা কি, আমার জীবনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে গো রাসূল। সারাদিন আমি কাজ করে কিছু খাবার দাবার পয়সা উপার্জন করে আমি যখন বাড়ির ভিতরে আসি, আমার স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার সন্তানগুলো কথা শোনে না, আমার মা কথা শোনে না, আমার বাবা কথা শোনে না। আমার স্ত্রী বলে আরো দাও, আরো দাও, আরো লাগবে, আরো লাগবে। আমার মা বলে আরো দাও, আরো দাও, আরো লাগবে। আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমি আমার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করি না। ওগো রাসূল, আপনি বলেন দেখি এই অবস্থা আমার কি করা উচিত? নবীজি বললেন, তুমি কি করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই এই স্ত্রী ছেড়ে দূরে চলে যায়, আমি আমার মা ছেড়ে, বাবা ছেড়ে দূরে চলে যাই। নবীজি বললেন, না না বাবা, এমন করবা না, আমি তোমার জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি, আর আমার ওই উম্মতির জন্য শুভ সংবাদ দিলাম। যে স্ত্রী স্বামীর যন্ত্রণা সহ্য করবে, যে স্ত্রী সন্তানের যন্ত্রণা সহ্য করবে, প্রতিবেশীর যন্ত্রণা সহ্য করবে, আজ এই পুরুষ তার স্ত্রী, মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি যারা আছে, প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে, এরা যদি অন্যায়ভাবে কষ্ট দেয় আর যদি ধৈর্য ধারণ করতে পারে, প্রত্যেকবার শুকর আদায় করার কারণে, প্রত্যেকবার ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তান যদি বিরক্ত করে, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার আমলনামার গুনাহ মাফ হয়ে যাবে। আপনার প্রতিবেশী যারা আছে, আপনার স্টুডেন্ট যারা আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার ঊর্ধ্বতন অধস্তন যারা আছে, এরা যদি আপনাকে বিরক্ত করে আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার গুনাহগুলো আস্তে আস্তে করে ধুয়ে মুছে সব সাফ করে দিবে। নবীজি বললেন, মা জালা আলাইহি খাতিয়া, মা জালা আলাইহি খাতিয়া। গুনাহ মাফ করতে করতে করতে, ধৈর্য ধারণ করতে করতে আল্লাহর এই বান্দা বান্দির অবস্থা এমন হবে, যখন মৃত্যুবরণ করবে,
মৃত্যুর সময় তার আমল নামায় একটা গুনাহ অবশিষ্ট থাকবে না। এই জন্য ধৈর্য ধারণ করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেন, গুনাহ ঝরায়া দেন, সামনের দিনগুলো তার জন্য সুফল করে দেন, সামনের রাস্তাগুলো তার জন্য আল্লাহ তাআলা আলোক উজ্জ্বল করে দেন, হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি করবে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরায়া যদি কোনো মানুষ এই দোয়া করে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুকর আদায় করার মতো তৌফিক দান করবেন। যদি কোনো ব্যক্তি বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নুশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, প্রকাশ্যে গোপনে যত প্রকার শিরকি গুনাহ আছে, বিদআতি গুনাহ আছে, গীবাত শিকায়াতের গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের গুনাহ থেকে তাকে হেফাজত করবেন। যদি কোনো মা, কোনো বোন যদি এই দোয়া করতে পারে, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি 3 বার যদি দোয়া করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তান, আরে তার ছেলে মেয়ে যা কিছু আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পথে রাখবেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করবেন। যদি কোনো মা বোন এই দোয়াগুলো আমল করতে পারে, আল্লাহ তাআলা শুকরগুজারের জিন্দেগি, ধৈর্যশীল হওয়ার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। শুধু তাই না, যদি কোনো মানুষ একটা দোয়া বেশি বেশি করে করতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়া মিন কুল্লি জামিইস সাইয়্যাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়া মিন কুল্লি জামিইস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে সন্ধ্যায় এই দোয়া যদি কোনো বান্দা পড়তে পারে, সব ধরনের অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ পাক